আজকে আমরা চলে আসলাম পুরান ঢাকার নদীর ওই পারে কামরাঙ্গীর চরে হাবিবস এমএমএ একাডেমিতে। এই এলাকাটার আবার একটা খুব মজার বিষয় আছে, সেটা হলো এই এলাকায় কিন্তু দুইটি বাংলাদেশ বা ঢাকার সবচেয়ে নাম করা এমএমএ একাডেমিজ আছে। একটা হলো হাবিব এমএমএ একাডেমি আর একটা হলো গিয়ে ডাইনামিক এমএমএ একাডেমি। মজার বিষয় হচ্ছে আজকে একই দিনে এই দুই জিমেই অ্যামেচার এমএমএ কম্পিটিশন হতে যাচ্ছে। তো আমি চলে আসলাম, যদিও হাবিবসের কম্পিটিশনটা আমি প্রায় মিস করে ফেলেছি, কারণ এটা তাদের লাস্ট ফাইট, আমার আসতে 2 ঘন্টা লেগে গেছে। তারপরও ওদের জিমে আসলাম আমি প্রথমবার, খুব ভালোই লাগতেছে। চলেন ওদের লাস্ট ম্যাচটা দেখে নিই। এখন রওনা হচ্ছি ডাইনামিক এমএম এর পথে। হাবিব এমএম থেকে 7-8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হবে ডাইনামিক এমএম। যেতে যেতে দুটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল, ওদেরকে একটু জ্বালালাম। বাজে রেফারি, বাজে রেফারি। একটা জিনিস মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট, এই যে অ্যামেচার ইভেন্টগুলো হয়, এই ইভেন্টগুলোর মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে ঘন ঘন আয়োজন করা, যেন হচ্ছে যারা প্র্যাকটিস করতেছে, যে সে প্রো খেলুক না খেলুক, সে যে প্র্যাকটিস করতেছে এই প্র্যাকটিসগুলোকে অন ফিল্ড কীভাবে ইউজ করা যায়, এটাই কিন্তু হচ্ছে গিয়ে এই ইভেন্টগুলোর প্রাইমারি অবজেক্টিভ। আপনি হারেন জিতেন, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, ইটস মোর লাইক আ sparring session but I do grand with crowds around, and I think it is a fantastic opportunity for every aspiring fighter যারা হচ্ছে গিয়ে কেজে বা রিংয়ে তাদের স্কিলসগুলো টেস্ট আউট করতে চায়। এইসব ইভেন্ট কিন্তু সেই সব কারণে খুবই ইম্পর্টেন্ট, এবং আই এম ভেরি হ্যাপি টু সে যে এখন বাংলাদেশে কিন্তু এরকম এমএমএ বলেন, মুথে বলেন, বক্সিং বলেন, সব কিছুই কিন্তু এরকম অ্যামেচার ইভেন্টস খুব ঘন ঘন হতেছে। আরও যেন ঘন ঘন হয়, আরও যেন অপরচুনিটিস আসে এইসব নতুন প্লেয়ারদের জন্য।
এটাই আমাদের আর কি ফুলে বক্সিং এর ডেভেলপমেন্ট বা কমব্যাট স্পোর্টের ডেভেলপমেন্ট আরও আসবে এবং আমরা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়েও খুব ভালো করতে পারবো। এই এক্সপোজারগুলো খুবই জরুরি। এই নেক্সট গেমটা আমার খুবই ফেভারিট, প্রবাবলি মাই ফেভারিট অফ দ্য নাইট। যদিও আমি পুরো ইভেন্ট জুড়ে ছিলাম না, আমি আসার আগেও শুনছি অনেক জোর জোর খেলা ছিল, বাট আমি যতক্ষণ এখানে ছিলাম এটা আমার দেখা সবচেয়ে পছন্দের একটা খেলা ছিল, কারণ এটা হেভিলি বক্সিং বা স্ট্রাইকিং সহ খেলা ছিল এবং আই এম অলওয়েজ আ সাকার ফর হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, অ্যান্ড এই জন্য আমার খুব ভালো লাগছে। অ্যান্ড হ্যাঁ, এটা খুবই ভালো, এটা যদি বেসিকটা আর একটু পলিশিং করা যায় এদের খেলা আরও ভালো হবে। সো এরকম ইভেন্টে পার্টিসিপেট যত রেগুলারলি করবে তত আরও এক্সপিরিয়েন্স হবে, তত আরও ভালো খেলতে পারবে। And the winner is Nahid from Dynamic MMA. Sorry, my fault. Today, and the winner is Nahid.